দক্ষিণ ফ্রান্সের মানচিত্রে তাকালে ভূমধ্যসাগরের তীরে থাকা ছোট্ট দেশ মোনাকোকে দেখে ভাবতে হয় এটা কিভাবে টিকে আছে এবং ফ্রান্সের ভেতরে থেকেও কিভাবে সমৃদ্ধ হয়। সেন্ট্রাল পার্কের থেকেও ছোট এই দেশটাকে অনেক আগেই ফ্রান্স দখল করে নেবে মনে হওয়া স্বাভাবিক, কিন্তু মোনাকো আজও শক্তভাবে দাঁড়িয়ে আছে। 1297 সাল থেকে গ্রিমালদি পরিবার মোনাকো শাসন করছে, যখন তারা মোনাকো রকের দুর্গ দখল করে নেয়। বেঁচে থাকার জন্য মোনাকোকে সবসময় কূটনৈতিকভাবে বুদ্ধিমান হতে হয়েছে। 1524 থেকে 1641 পর্যন্ত স্পিনের সুরক্ষা, তারপর ফ্রান্সের সঙ্গে সম্পর্ক, সব মিলিয়ে ক্ষমতাশালী প্রতিবেশীদের খুশি রেখে স্বাধীনতা টিকিয়ে গেছে। 1861 সালে ফ্রান্সের সঙ্গে করা চুক্তিতে মোনাকোর স্বাধীনতা স্বীকৃত হয়, তবে বিনিময়ে তাকে নিজের প্রায় 90% ভূখণ্ড ছেড়ে দিতে হয়। এরপর মোনাকোর টিকে থাকার প্রধান কারণ হয়ে ওঠে অবস্থান ও অর্থনীতি। ভূমধ্যসাগরের মনোরম জলবায়ু থাকা সত্ত্বেও 1800 দশকে দেশটি ছিল খুব দরিদ্র। সমাধান হিসেবে তারা মন্টে কার্লো ক্যাসিনো চালু করে, যা দ্রুত ইউরোপের ধনী ও অভিজাতদের আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে। 20 শতকে মোনাকো আরও এগিয়ে গিয়ে নিজেকে কর স্বর্গে পরিণত করে। আয়কর না থাকায় ধনী মানুষরা সেখানে বসবাস শুরু করে এবং আজ প্রায় 1/3 বাসিন্দাই মিলেনিয়ার। ছোট দেশ হওয়াকে তারা দুর্বলতা নয়, বরং শক্তিতে পরিণত করেছে, আর ফ্রান্সের সঙ্গে মজবুত সম্পর্ক বজায় রাখায় ফ্রান্সও উপকৃত হয়। এই কারণেই মোনাকো আজও ফ্রান্সের ভেতরে থেকেও সমৃদ্ধ ও স্বাধীনভাবে টিকে আছে।